আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে তিনটি দানা দেখতে পাচ্ছেন, এই তিনটি আসলে হচ্ছে শশার দানা। আমি গাছ লাগাবো, তো চলুন সরাসরি মাঠে চলে যাওয়া যাক। গাছটা কীভাবে লাগাবো এবং কী কী মাটিতে মেশাতে হবে এই শশা গাছের জন্য, আর কোথায় লাগালে ভালো হবে, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন গাইস, আমি চলে আসলাম আমাদের ছাদে। তো যেহেতু আসলে ছাদে গাছ লাগাবো, দেখতে পাচ্ছেন ওই যে দূরে রয়েছে মাটির জিনিস, এটাকে বলা হয় আসলে বায়ো ব্যাগ। আমি যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই, ওই যে এখানে লাগাবো। তো সর্বপ্রথম আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এরকম একটি মাটি খোঁড়ার একটি যন্ত্র। এটি যেহেতু আমাদের নিজস্ব বানানো, এটি একটু এরকম। তো বিভিন্ন ধরনের মাটি খোঁড়ার যন্ত্র পাওয়া যায়, আপনারা দোকান থেকে কিনে নিতে পারবেন। তো চলুন সরাসরি ওখানে চলে যাওয়া যাক। গাইস, এই যে বায়ো ব্যাগটা রয়েছে, এখানে আপনারা ভালোভাবে মাটিটা দিয়ে খুঁড়ে নেবেন। আমি যদি যেমনটা দেখাচ্ছি, ভালো মতো দেখাচ্ছি কিনা জানি না, ভালোভাবে খুঁড়ে নিলে মাটিটা একটু হালকা ভিজে রয়েছে, মাটিটা ভালো ঝুরঝুরে হবে। আর একটা ভুল করবেন না, সেটা হচ্ছে আস্তা সার দেবেন না। সার সবসময় একদম পাউডার করে দেওয়ার চেষ্টা করবেন। আমার আম্মু বা ভাই বোনেরা আর কি আস্তা সার দিয়ে দিছে, এটা ঠিক না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা, এভাবে খুঁড়ে তারপরে মাটিটা আলগা করে, তাহলে মাটিতে অক্সিজেনটা ভালো আসলে পৌঁছায়। ঠিক আছে, একটু ভালো করে নিই। এরকম করে নিলে এভাবে আমি আলগা করে নিলাম। এখন আমি যেটা করব, আর একটু দিক দিয়ে নিই, তো ভালো জায়গা দরকার। তো আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেন কোনো সময় প্লাস্টিক জাতীয় কিছু না থাকে, তাহলে কিন্তু আপনার গাছে সমস্যা হবে, গাছ ফলন হতে। চলুন এখন বিষয়টা খুলছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রোপণ করবেন, কারণ অনেকেই গাছ লাগাতে পারে না, তাদের জন্য ভিডিওটি। যেহেতু তিনটি দানা রয়েছে, আমরা একটা কাজ করব, তিনটে একটু হালকা হালকা ফাঁকা রেখে লাগিয়ে দেব। সবসময় আল্লাহর নাম নিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ গাছ ভালো হবে। বিসমিল্লাহ বলে সবসময় রোপণ করবেন গাছটা। বিসমিল্লাহ, এখানে একটি দিয়ে দিলাম, তারপরে মাটিটা চাপা দিয়ে দিলাম এখানে। আসলে তারপরে আর একটা বীজ নেবেন, বীজ নেওয়ার পরে আরেকটু গ্যাপ দিয়ে এখানে আরেকটু ফাঁকা দিয়ে এখানে দিয়ে দেবেন আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ দিয়ে দিলাম যেমনটা। তারপরে এদিকে আরেকটু ফাঁকা রেখে আমি একটু এদিকে এগিয়ে লাগাই। এখানে আরেকটা লাগাই। বিসমিল্লাহ, আল্লাহ ফলনটার জন্য ভালো হয়। গাইস, আমার ফলনটা যদি হয়, ইনশাল্লাহ আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমার গাছটা হলে। এভাবে যখন দিয়ে দিচ্ছেন, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার মাটিতে আসলে সার আগে থেকেই মেলানো ছিল। আপনারা করবেন কি, গোবর সার বা হ্যাঁ, গোবর সারটাই ভালো হয় সবচেয়ে। মাটিতে মিশিয়ে নেবেন একদম মিক্স করে সম পরিমাণে, তাহলে আপনার ফলনটা ভালো হবে আশা করি। আর এরপরে আমার মাটি ভিজা আছে, তো আপাতত আমি কোনো পানি দেবো না। যখন মাটিটা শুকিয়ে যাবে তখন পানি দেবো। তো গাইস, আসলে ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।